স্বামীর কাছে কিছু চাইতে গেলেই স্বামী বলে যে আমি নাকি লোভী এবং অহংকারী। সাদা চামড়া হলেই যে কপালটাও যে সাদা হবে এমন কোনো কথা না। তার জলযন্ত্র প্রমাণ হচ্ছি আমি। শাশুড়ি আমাকে পছন্দ করেই নিজের ঘরের বউ করে নিয়ে এসেছে। তারপরে যখন আমি সংসার করা শুরু করলাম তখন শাশুড়ি শুধু কথায় কথায় খোঁটা দিত, অন্য মানুষের সঙ্গে আমাকে তুলনা দিত যে তোমার চাইতে ওই মেয়েটা আরও কত সুন্দর, কত সাদা, কত ফর্সা। আমি এই কথাগুলোকে কখনো কানেই নিতাম না। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু বিয়ের 4 বছর হয়ে গেল, তারপরেও শাশুড়ির কেন জানি না এই খোঁটা দেওয়াগুলো এখন পর্যন্ত বন্ধ হলো না, বরং সে এই ধরনের খোঁটা দেওয়া আরও বাড়িয়ে তুলেছিল, যেন আমার জীবনটা আরও বিষাক্ত করে তুলতে পারে। হতেই পারে কোনো মেয়ে আমার চাইতে বেশি সুন্দরী, আমার চাইতে বেশি রূপবতী বা গুণবতী, কিন্তু তাই বলে আমাকে এইভাবে খোঁটা দেওয়ার কী মানে? এবং আমার শাশুড়ি আরও বলতো যে আমার ছেলের জন্য যদি এরকম সুন্দর একটা মেয়ে ঘরে নিয়ে আসতে পারতাম। বিয়ের প্রথম প্রথম আমার স্বামী এগুলো কিছুই মনে করতো না, এগুলো কোনো তুলনা আমাকে দিত না, কিন্তু ইদানিং দেখি যে সে তার মায়ের সাথে সাথে সেও আমার সাথে খারাপ আচরণ করা শুরু করেছে। সেও ইদানিং আমাকে খুব তুলনা দেওয়া শুরু করেছে যে আমি কি ভুলটাই না করেছি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে, আমি চাইলে আরও সুন্দর মেয়েকে ঘরে নিয়ে আসতে পারতাম। তখন আমার মনটা খুব কান্নায় ভেঙে পড়ে। আমি স্বামীর দেওয়া কষ্টগুলো আমার কেন জানি না মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। তখন মনে মনে চিন্তা করি যে একটা জামাই যখন শ্বশুরবাড়িতে যায় তখন সেই শ্বশুরবাড়ির লোকজন জামাইকে কিভাবে মাথায় করে নিয়ে রাখবে সেই চিন্তায় ব্যস্ত থাকে যে জামাইয়ের কখন কি লাগে না লাগে। আর অথচ এইদিকে মেয়েরা শ্বশুরবাড়িতে যখন থাকে কতই না অবহেলা সহ্য করে তাদেরকে শ্বশুরবাড়িতে পড়ে থাকতে হয়, আর কিছু বলারও উপায় থাকে না, মুখ বদ্ধ করেই সব কিছু সহ্য করে সব কিছু মেনে নিতে হয়। এত বাজে বাজে কথা বললেও আমার কিছু বলার উপায় থাকে না। দিন শেষে তো আমিও একজন মানুষ, আমারও তো ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা, কষ্ট লাগা এগুলো তো আছে। কেন তারা আমার এই কষ্টগুলো, অনুভূতিগুলো তারা বুঝতে চায় না যে আমিও তো মানুষ? আমার এই কথাগুলো শুনতে শুনতে আমিও তো ভেতর থেকে একদম নিঃশেষ হয়ে যাচ্ছি। আর এখন বিয়ে 4 বছর পরে এখন আমার 2টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলোকে ছেড়ে না আমি কোথাও যেতে পারবো, না আমি সংসারটা ছেড়ে দিতে পারবো। কিন্তু তারা কেন লোকগুলো কেন আমার এই অনুভূতিটা বুঝতে চায় না? তাহলে কি তারা মনে মনে আমাকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে, নাকি আমি বুঝতে পারি না যে তারা কি আমাকে আসলে সংসারে রাখতে চায় না? আবার এরকমটাও কখনো মনে হয় না যে তারা আমাকে সংসার থেকে বের করে দিতে চায়, কিন্তু আমাকে আবার কথা শোনাতেও ছাড়ে না। তো যাই হোক, সব কিছু মেনে নিয়ে আমি চুপচাপ নিজের মতো করে সংসারের কাজকর্ম করি। বাবার বাড়িতে মাঝে মাঝে যাই, আবার ঘুরেও চলে আসি। এই নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা শুধু একটাই যে আমি সুন্দর না, আমার রূপ নাই, আমার গুণ নাই, এটাই শুধু আমাকে তুলনা দিতেই থাকে। আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে বা অনেক আপুরা আছে যাদের জীবনের সাথে এরকম অনেক ঘটনা ঘটে থাকে, যে কথাগুলো আপুরা কারোর সাথে শেয়ারও করতে পারে না, শুধু নিজেদের মধ্যে গুমড়িয়ে গুমড়িয়ে রাখে আর নিজেরাই কষ্ট পায়। আমার জীবনের গল্প ভেবে আবার কেউ ভুল করবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।